সম্মানিত ভাইয়েরা, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজের জন্য বান্দা ওযু করবে, উত্তম রূপে ওযু করবে এবং মুস্তাহাব সময় এই নামাজগুলি আদায় করবে এবং রুকু সিজদা ঠিকঠাক মতো আদায় করবে এবং ধ্যান খেয়ালের সহিত এই নামাজ আদায় করবে। আল্লাহর নবী বলেছেন, এই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক ওয়াদা করেছেন ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি আল্লাহ পাকের এই হুকুমগুলি মানবে না, নামাজ পড়ে কিন্তু উযু ঠিক হয় নাই, উযুর আগে প্রস্রাব পায়খানা গেল, গিলাগুলো ব্যবহার করলো না, উযু ঠিক হয় নাই, নামাজ ঠিক হয় নাই, রুকু সিজদা ঠিক মতো হয় নাই, এই সমস্ত বান্দা বান্দির জন্য কোনো ওয়াদা নেই। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, না হয় শাস্তি দিবেন। কে? আল্লাহ দয়া করে মাফ করতে পারেন, না হয় শাস্তি দিবেন। এখন আসেন, এই হাদিসটার মধ্যে কয়েকটি পর্ব বলছেন যে বান্দা বান্দি এই 5 ওয়াক্ত নামাজের জন্য উত্তম রূপে উযু করবে। কিভাবে উত্তম? বুঝেন উত্তম কোনটা? উত্তমটা হলো আপনি উযু করতে বসছেন, কোনো কথা বলবেন না। এটা বুঝতে পেরেছেন? এই হাদিসটা আপনারা সবাই মুখস্থ করেন, আমি হাদিস আবার রিপ্লাই করছি। আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা বর্ণনা করছেন হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি বর্ণনা করেছেন। কথাটা হলো নবী বলছেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনো, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজের জন্য তোমরা সর্বপ্রথম উযু করো। এই উযুটা যেন উত্তম রূপে হয়, সুন্দরভাবে সুন্নাত তরিকায় যেন হয়। এখন উযু করতে বসে যেন আমরা কথাবার্তা না বলি, কথাবার্তা বলবেন না। ওই যে আমি পূর্বে বলেছি, অঙ্ক খারাপ হাতের লেখা হইলেও সঠিক হলে আপনাকে নাম্বার দেবে 100-তে 100। আর এই ইবাদতের মধ্যেও যদি আমি যদি 100-তে 100 নাম্বার না পাই, ওগুলি আদায় হবে কিন্তু ভুল ত্রুটি নিয়ে আদায় হবে, ভুল নিয়ে আদায় হবে। আর আপনি 100-তে 100 নাম্বার পেলেন না, তো আল্লাহ রাসূল বলছেন উত্তম রূপে উযু করবে এবং এই মুস্তাহাব সময়ে, তার মানে ওক্ত চিনে নামাজ আদায় করা। এখন জোহরের টাইম আমরা 1:30টায় নামাজ পড়ি, এখন নামাজ যদি আপনি 3টায় আদায় করেন, সঠিক টাইম হয়েছে না। আল্লাহ রাসূল বলছেন ওক্ত মতো নামাজ আদায় করা এবং রুকু সিজদা ঠিকঠাক মতো করা। ডিজিটাল যেন রুকু সিজদা না হয়। ওঠার নামা কমপক্ষে 3 বার তাসবিহ পড়তে হবে, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম। এগুলি পারেন তো? সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। এগুলি কোথায় যায়? আমি তো মাঝে মাঝে অনেক সময় থাক, বলা দরকার নেই, এগুলি করা যাবে না, এগুলি বলা যাবে না। রুকু সিজদা ঠিক মতো না হলে আপনার নামাজই তো হইল না। এগুলি, এই কাজগুলি যদি আমরা করি তাহলে আপনি 100-তে 100 নাম্বার পাইলেন না। অথচ আল্লাহ রাসূল বলছেন রুকু সিজদা ঠিকঠাক মতো আদায় করতে হবে এবং ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করতে হবে। আপনি নামাজে দাঁড়াইলেন, আপনার খেয়াল রইল কই? ব্যবসা বাণিজ্যের দিকে, বাড়িতে, অমুক জায়গায়, বিভিন্ন দিকে আপনার মন ছুটে গেল। হ্যাঁ, ছুটবে, আবার ঘুরে আপনার এই নামাজের মধ্যে আনতে হবে।